আপনারা জানেন যে নির্বাচন কমিশন গত নির্বাচনের আগে রাজনৈতিক দলসমূহকে যারা নিবন্ধন পেতে আগ্রহী তাদেরকে নিবন্ধনের জন্য আবেদন করার জন্য একটা সার্কুলার ইস্যু করেছিল। সেই সার্কুলারের ভিত্তিতে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ইলেকশন কমিশনের আন্ডারে নিবন্ধন পাওয়ার জন্য দরখাস্ত করেছিল। তার মধ্যে আমার বাংলাদেশ পার্টিও সেখানে দরখাস্ত করেছিল। 93টি রাজনৈতিক দল সেখানে তালিকাভুক্ত হয়েছিল দরখাস্ত যারা করেছিল নিবন্ধন প্রাপ্তির জন্য। এই নিবন্ধন প্রাপ্তির দরখাস্তের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বিপুল পরিমাণে ডকুমেন্ট জমা দিতে হয়। আপনারা জানেন এবি পার্টি 20,559 পৃষ্ঠার ডকুমেন্ট জমা দিয়েছিলেন। আর ওই ডকুমেন্টের মধ্যে পার্টির গঠনতন্ত্র, কেন্দ্রীয়, জেলা, থানা, উপজেলা কমিটির তালিকা, সমর্থকদের ভোটার তালিকা সহ এগুলো দাখিল করতে হয়েছিল। সেগুলো দাখিল করার পরে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে যাচাই করে যাদেরকে সঠিক পেয়েছিল এরকম 12টি দলের তালিকা তারা প্রস্তুত করে। এই 12টি দলের মধ্যে এবি পার্টি তালিকায় 1 নম্বরে অবস্থান করেছিল, যেটা ডেইলি স্টার পত্রিকাও নিউজ করেছিল। ইলেকশন কমিশনও তাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা স্বীকার করেছিলেন। পরবর্তীতে এই 12টি দলের আবেদনের ভিত্তিতে তারা মাঠ পর্যায়ে তদন্ত করেছিলেন। যদিও আইনে মাঠ পর্যায়ে তদন্তের কোনো বিধান ছিল না, তারপরেও তারা প্র্যাকটিক্যালি এবি পার্টির কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল অফিস পরিদর্শন করেছেন। এই কাজগুলো করতে গিয়ে তারা বেআইনি কাজও করেছেন। যেমন কোনো সদস্য বা ভোটার যারা আছে তাদেরকে রাতের বেলা পুলিশ দিয়ে ফোন দিয়ে বলেছে আপনি কি এবি পার্টি করেন। তো ওই সময়ে স্বৈর শাসকের সময়ে পুলিশ যখন ফোন করে ভয়ের চোটে অনেক মানুষ তখন বলেছে না ভাই আমি তো রাজনীতি করি না। এই জাতীয় হয়রানির প্রতিবাদে আমরা ইলেকশন কমিশনকে বলেছিলাম যে আপনারা তদন্ত করবেন ভালো কথা, কিন্তু পুলিশ দিয়ে মানুষকে যদি ফোন করান তাহলে এইটা কোনো সঠিক তদন্ত হবে না। সেই দরখাস্তগুলো আমরা এই পিটিশনে সংযুক্ত করেছিলাম। তো যাই হোক, সমস্ত ফিল্ড লেভেলের রিপোর্ট সহ এবং আমাদের দাখিলকৃত কাগজের পরে আইন হচ্ছে যদি এই কাগজপত্রে কোনো অসঙ্গতি না থাকে এবং কোনো দলের নিবন্ধনের ব্যাপারে আর কেউ আপত্তি না জানায়, ইলেকশন কমিশনের একমাত্র দায়িত্ব যে 2008 সালের যে নিবন্ধন বিধিমালা আছে সেই অনুযায়ী রাজনৈতিক দলকে অবশ্যই তার নিবন্ধন দিতে হবে।